তাই তো? সেবার পড়ার দিকে মন দাও। লেসন 5 ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 4 লেসন পর্যন্ত হয়ে গেছে, তাই না? আজকে তাহলে আমরা পড়বো লেসন 5। লেসন 5-এ যে টপিকটা আছে সেটার টাইটেল হচ্ছে অল সামার ইন এ ডে। লিখেছেন রে ব্র্যাডবিউরি। ঠিক আছে, রে ব্র্যাডবিউরি, অল সামার ইন এ ডে। এই যে টাইটেলটা দেখছো, সামার মানে কি? হ্যাঁ, গ্রীষ্মকাল। ইন এ ডে মানে এক দিনে, তাই তো? ইন এ ডে মানে এক দিনে, বুঝতে পেরেছো? তাহলে গ্রীষ্মকাল সমস্ত গ্রীষ্মকালটাই একদিনে। কেমন লাগছে না শুনতে? একদিনে কখনো গ্রীষ্মকাল হয় না, কিন্তু আমরা টাইটেলে দেখছি যে একদিনেই গ্রীষ্মকাল। তাহলে নিশ্চয়ই এই গ্রীষ্মকাল নিয়েই আলোচনা আছে গল্পের মধ্যে, এবং সেটা নিশ্চয়ই একদিনের মধ্যেই হবে। কিছুই তো একটা ব্যাপার আছে, কারণ আমরা জানি যে কোনো একটা গল্পের টাইটেল নির্ধারিত হয় সেই গল্পের বিষয়বস্তুর ওপরে, তাই তো? তাহলে এখান থেকে কিছুটা ইঙ্গিত আমরা পাচ্ছি যে গল্পটা কি হতে চলেছে। নিশ্চয়ই সামার নিয়ে হবে, এবং একদিনে একটা সামার, সেই বিষয়টা নিয়েই হবে। চলো গল্পের মধ্যে দেখি। তার আগে একটু গল্পের লেখক সম্পর্কে একটু জেনে নিই। দেখো, রে ব্র্যাডবিউরি ছিলেন একজন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার অফ দ্য 20th century. রে ডগলাস ব্র্যাডবিউরি was one of the most celebrated American fiction writers of the 20th century. অর্থাৎ বিংশ শতাব্দীতে যে সমস্ত ফিকশন রাইটাররা ছিলেন। ফিকশন মানে কি? ফিকশন মানে মানে কল্পনার উপর ভিত্তি করে লেখা, বুঝতে পারছো? ফিকশন। এবং তাহলে তিনি ছিলেন একজন ফিকশন রাইটার, অর্থাৎ কল্পনার উপর ভিত্তি করে, সেটা কল্পবিজ্ঞান হতে পারে, হ্যাঁ, তার সঙ্গে বিজ্ঞান সায়েন্স যুক্ত থাকে, সেইটার উপরে ভিত্তি করে তিনি লিখেছিলেন। এবং তিনি একজন বিখ্যাত আমেরিকান রাইটার ছিলেন, ফিকশন রাইটার, বুঝতে পারছো? যারা কল্পনার উপরে বেশ করে বিজ্ঞানের সঙ্গে কল্পনাকে মিশিয়ে সুন্দর করে একটা গল্প বানান, তাদেরকে বলে ফিকশন রাইটার। তাহলে সেই রাইটার তিনি ছিলেন। অনেক আমেরিকান রাইটার ছিলেন, তাদের মধ্যে একজন বিখ্যাত ছিলেন। হি রোট সায়েন্স ফিকশন, অর্থাৎ তিনি লিখেছেন কল্পবিজ্ঞান, মানে বিজ্ঞানের সঙ্গে কল্পনা যুক্ত। আর কিসের পর লিখেছেন? ফিকশন নাকি সায়েন্স ফিকশন? ফ্যান্টাসি মানে কি? ফ্যান্টাসি মানে তাই কল্পনার উপর ভিত্তি করে লেখা। অ্যান্ড নাকি আছে হরর, এবং হরর মানে ভৌতিক, ভয় থাকবে তার মধ্যে, সেইটাও একটা কল্পনার উপরে লেখা, হরর রাইটিংস তারপরে ভিত্তি করে লিখতেন। অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, অর্থাৎ রহস্যময় গল্প, যে গল্পগুলো রহস্যময় জগতেই আছে, বাস্তবে তার ভিত্তি নেই, এই লেখার জন্য তিনি বিখ্যাত ছিলেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর, তার বিখ্যাত লেখাগুলি ছিল, দেখো, ফ্যারেনহাইট 451, এটা তার একটা লেখা, বিখ্যাত লেখা। দ্য মার্সিয়ান ক্রনিকলস, অ্যানাদার ওয়ান। দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, এটাও তার বিখ্যাত লেখা। এইসবগুলো তার লেখা, এক্সাম্পল দিচ্ছেন, এরকম বিভিন্ন নাম, টাইটেল, সেই সমস্ত লেখাগুলো তিনি লিখেছেন এবং তিনি বিখ্যাত হয়েছেন। মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইনটু কমিক বুকস, তার অনেক লেখা, তার যে ফিকশন লেখা, সেই লেখা অনেক গল্প আমরা কমিক বইয়ে দেখতে পাই, অর্থাৎ ছবি সম্বলিত যে বইগুলো আমরা দেখি হাসির, তাতে দেখা যায়। টেলিভিশন শো, অনেক টেলিভিশনের গল্পে, টেলিভিশন শোতে, সিরিয়াল বলো বা এরকম ধরনের বিভিন্ন এপিসোড তৈরি করে গল্প, সেগুলো আমরা তার গল্পগুলোও দেখতে পাই। অ্যান্ড ফিল্মস, এবং তার লেখার উপরে ভিত্তি করে ফিল্মও তৈরি হয়েছে, সিনেমাও হয়েছে, সেগুলোও দেখা যায়। তো যাই হোক,
This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. Venus মানে কি? হ্যাঁ, শুক্র। আর প্ল্যানেট মানে কি? গ্রহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে গল্পটা, এই যে টেক্সটটা, সেটা নেওয়া হয়েছে ইজ অ্যান এক্সার্ট ফ্রম এ সায়েন্স ফিকশন, অর্থাৎ কল্পবিজ্ঞান থেকে নেওয়া হয়েছে, যেটা আমাদের সামনে তুলে ধরে একটা অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ। অর্থাৎ ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ বলতে ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ, অর্থাৎ ইমাজিনারি মানে কি? ইমাজিন মানে কি? কল্পনা। ইমাজিনারিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা কাল্পনিক চিত্র। কার চিত্র? কার ঘটনাসমূহ? অ্যাকাউন্ট অফ বলছে লাইফ, জীবনের চিত্র। কোথাকার? না তো অন দ্য প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহের জীবনের চিত্র তুলে ধরে, অর্থাৎ সেখানকার মানুষের বা সেখানকার জীবনের ঘটনা তুলে ধরে এই গল্পের মাধ্যমে। ইট টাচিংলি narrates the keen expectations of the children of Venus. এই যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাবো যে শুক্র গ্রহের শিশুদের, চিলড্রেন অফ দ্য ভেনাস, শুক্র গ্রহের শিশুদের যে এক্সপেকটেশন মানে কি? প্রত্যাশা। এক্সপেকটেশন আর প্রত্যাশা, কিন এক্সপেকটেশন মানে কি? তীব্র প্রত্যাশা। তার বর্ণনা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বর্ণনা, ন্যারেটস মানে বর্ণনা করে, অর্থাৎ এই গল্পটা বর্ণনা করে শুক্র গ্রহের শিশুদের এক প্রত্যাশা, অত্যন্ত গভীর প্রত্যাশা। সেই প্রত্যাশা এখানে চিত্রিত করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। কী প্রত্যাশা সেটা আমরা গল্প দেখতে দেখতে বুঝতে পারবো। হু এগারলি, যারা অপেক্ষা করে আছে, এগারলি ওয়েট ফর দ্য সান, না এখানে ইঙ্গিত দিয়েছে ফর দ্য সান, তাদের প্রত্যাশাটা কি? না তারা অপেক্ষা করে আছে সূর্যের জন্য। কার জন্য? সূর্যের জন্য। কারা অপেক্ষা করে আছে? শিশুরা, বাচ্চারা। টু অ্যাপিয়ার আফটার 7 years, 7 বছর পর যে সূর্যটা অ্যাপিয়ার হচ্ছে মানে দৃশ্য হচ্ছে, অ্যাপিয়ার মানে দৃশ্য হওয়া, মানে উঠছে, 7 বছর পর সূর্য উঠছে, সেই প্রত্যাশাটা, সেই কিন এক্সপেকটেশন আমরা এখানে দেখতে পাবো। বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু সেই সূর্যোদয়টা কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য, অনলি, কেবলমাত্র। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। অর্থাৎ আমরা যেটা বৈজ্ঞানিকভাবে জানি, তাই তো, সায়েন্টিফিক ওয়েতে যেগুলো আমরা জানি, সেই বৈজ্ঞানিক ঘটনাসমূহের সঙ্গে আর কি যুক্ত হয়েছে? না তো কল্পনা যুক্ত হয়েছে, যেটা আমরা এই গল্পে দেখতে পাবো এলিমেন্ট হিসেবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট। এবার তাহলে আমরা গল্পে চলে যাই। তাহলে তোমরা বিষয়বস্তুর একটু ইঙ্গিত পেলে? কি পেলে? একটা সামার, একদিনের মধ্যে। কেন? না তো 7 বছর ধরে অপেক্ষা করে আছে সূর্য ওঠার, এবং সেটা 1 ঘন্টার জন্য। তাহলে সেটা নিশ্চয়ই একদিনের জন্যই সামার বা 1 ঘন্টার জন্যই সামার। দেখো গল্পে চলে যাই এবার আমরা। তাহলে কীভাবে কল্পনাটাকে, সায়েন্সটাকে কল্পনার সঙ্গে মিশ্রণ করেছে। দেখো, শুক্র গ্রহে মানুষ আছে, এরকম কোনো শুনেছ? শোনোনি। কিন্তু শুক্র তো একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, তাই তো? তাহলে পৃথিবীও গ্রহ, শুক্রও গ্রহ। পৃথিবীতে মানুষ আছে, তাই না? জীব জগৎ আছে। শুক্রে কি আছে আমরা জানি না, তাই তো? শুক্র গ্রহে এখনও সেটা নিয়ে রিসার্চ হচ্ছে, বৈজ্ঞানিকরা আলোচনা করছে। কিন্তু এই যে পৃথিবীতে মানুষ আছে, এটা বাস্তব। এই বাস্তবের সঙ্গে কল্পনাটাকে মিশিয়ে দিয়েছেন লেখক, যে শুক্র গ্রহেও মানুষ আছে, এবং সেটা বিজ্ঞানকে অ্যাড করে, বিজ্ঞান মানে সায়েন্টিফিক এলিমেন্টটাকে অ্যাড করে নিশ্চয়ই পৃথিবী থেকেই সেই শুক্র গ্রহে মানুষ গেছে, সেখানে তারা বসবাস শুরু করেছে, সিভিলাইজেশন তৈরি করেছে। তাহলে এই যে একটা কাল্পনিক ওয়ে, যেটা বিজ্ঞানের সঙ্গে মিশ্রিত করেছে, অ্যাডভান্স ওয়ে, মানে ইন ফিউচার হতেও পারে, এই বিজ্ঞান হতেও পারে, না হওয়ার কিছু নেই।
ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, 7 বৎসর ধরে বৃষ্টি হচ্ছিল। হ্যাড বিন রেইনিং কন্টেন্স, ইট হ্যাড বিন রেইনিং কন্টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, টেন্সের সময় শিখেছো তোমরা ফর আর সিন্সের ব্যবহার। তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজার হাজার দিন ধরে, ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু আদার উইথ রেইন, অর্থাৎ হাজার দিন ধরে এই বৃষ্টি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বৃষ্টিতে পরিপূর্ণ করে দিয়েছে। বোঝা গেল? মানে অনেক দিন ধরে বৃষ্টি লাগাতার হতেই আছে, ফলে বৃষ্টির ফলে সেই শুক্র গ্রহের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, ওয়ান এন্ড টু আদার এন্ড এখানে উজ্জ্ব আছে, তাহলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বৃষ্টিতে একেবারে ফিল্ড করতে যায়। ফিল্ড মানে পূর্ণ করে দেওয়া, অর্থাৎ পরিপূর্ণ করে দিয়েছে। দ্য ডেইজ ওয়ার ফিল্ড উইথ গাশ অফ ওয়াটার, অর্থাৎ দিনগুলো সব পরিপূর্ণ হয়েছিল কি দিয়ে? প্যাসিভ ভয়েস, ওয়ার ফিল্ড হয়েছিল, বাই না করে কি করেছে এখানটায়? উইথ। ফিল্ডের পরে কি বসে? বাই বসে। ভয়েস চেঞ্জের সময় কি শিখেছো? ফিল্ডের পরে উইথ বসে, বাই বসে না, তাই না? তাহলে এখানে তাই হচ্ছে, দেখো ওয়ার ফিল্ড পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার। গাশ মানে প্রবল বেগে নির্গমন, মানে অফ ওয়াটার মানে জলের নির্গমন। কেন জলের প্রবল বেগে জলের এত নির্গমন? এত দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাতে পরিপূর্ণ। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং সীমাহীন বা যার শেষ নেই এমন শাওয়ার্স। শাওয়ার্স মানে কি? বর্ষণ, মানে বৃষ্টি। এই অত্যন্ত বর্ষণ, অত্যন্ত বৃষ্টিতে কি হচ্ছে? পরিপূর্ণ হয়ে গেছে। হেভি স্টর্মস, প্রচণ্ড পরিমাণে ঝড়ঝঞ্ঝা উইথ রেন, কজ টাইডাল ওয়েভস, কি ঘটিয়েছে? এত জোয়ার। টাইডাল মানে কি? জোয়ার। ওয়েভস মানে ঢেউ, অর্থাৎ জোয়ারের ঢেউ মানে জলের ঢেউ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য আর সঙ্গে স্টর্ম হওয়ার জন্য, ঝড় হওয়ার জন্য সেই জলটাতে ওয়েভ তৈরি হচ্ছে, মানে ঢেউ তৈরি হচ্ছে, তাই জোয়ারের জল। সেই জলটা কি করছে? টু কাম ওভার দ্য আইল্যান্ডস, অর্থাৎ দ্বীপগুলোকে কাম ওভার মানে একেবারে পরিপূর্ণ করছে বা ডুবিয়ে দিয়েছে। কাদেরকে ডুবিয়ে দিয়েছে? না তো ওই শুক্র গ্রহের আইল্যান্ডগুলোকে, অর্থাৎ দ্বীপগুলোকে। এ থাউজেন্ডস ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেইন। এ থাউজেন্ড ফরেস্ট মানে হাজার জঙ্গল, সেই জঙ্গলগুলো কী হয়েছে? বন জঙ্গল, সেগুলো ক্রাশড হয়ে গেছে। আন্ডার দ্য রেইন অর্থাৎ বৃষ্টির নিচে ক্রাশড হয়ে গেছে। ক্রাশড মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, তাই তো? অর্থাৎ এখানে চূর্ণ বিচূর্ণ বলতে কি? এত জঙ্গলগুলো প্রতি এত বৃষ্টি হয়েছে, এত ঝড়ঝঞ্ঝা হয়েছে, একেবারে সব দমিয়ে দিয়েছে, ওগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হ্যাড গ্রোন আপ 1000 times টু বি ক্রাশড এগেইন, তারা বেড়ে উঠেছিল। হ্যাড গ্রোন আপ, বেড়ে উঠেছিল। গ্রো আপ মানে কি? বেড়ে ওঠা। তাহলে এখানে দেখো হ্যাড গ্রোন আপ মানে পাস্ট পারফেক্ট টেন্স, বেড়ে উঠেছিল। 1000 times হাজার বার, টু বি ক্রাশড এগেইন বারবার সেগুলো চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য। অর্থাৎ বৃষ্টি হয়, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার গাছগুলো বড় হয়। হাজার বছর ধরে তারা বড় হতেই আছে, আর এরকমভাবে চূর্ণ বিচূর্ণ হতেই আছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটাই ছিল দ্য ওয়ে অফ লাইফ, জীবনের ধরন, ফর এভার চিরদিনের জন্য। কোথায়? অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে। অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে। অ্যাডভার্ব অফ অন প্ল্যানেট, অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব প্লেস। অন প্ল্যানেট ভেনাস, এখানে ভেনাসটা যোগ হয়েছে। অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে। হেয়ার ওয়াজ লোকেটেড
হেয়ার ওয়াজ লোকেটেড, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাহলে ওয়াজ লোকেটেড, তাই তো? সেখানে অবস্থিত ছিল, কি ছিল? দ্য স্কুল রুম, একটা শ্রেণী কক্ষ। অফ দ্য চিলড্রেন, শিশুদের। বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ সেখানকার মহিলা এবং পুরুষদের, শিশুদের শ্রেণীকক্ষ ছিল। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা এসেছিল কিভাবে? বাই রকেট, মানে রকেটে করে। বাই রকেট কোন অ্যাডভার্ব এটা? কিভাবে, কিভাবে উত্তর কিভাবে পাওয়া যায়? অ্যাডভার্ব ম্যানার। বাই রকেট, রকেটে চেপে, বাসে চেপে, এগুলো কোথায় কি চেপেছিস? লরিতে চেপে, পালকিতে চেপে, সব ভুলে গেছো। ফ্রম আর্থ, পৃথিবী থেকে এসেছিল। দে সেট আপ, এটাই পড়া ছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন, তারা স্থাপন করেছিল একটা সভ্যতা। সিভিলাইজেশন মানে কি? সভ্যতা। ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিমুখর জগতে। কোথায়? তার মানে কোথায়? ভেনাসে। কারা সিভিলাইজেশন করেছিল? পৃথিবী থেকে মানুষ এবং মহিলা গিয়ে, তাই তো? রকেটে করে গিয়েছিল, সেখানে গিয়ে তারা সভ্যতা স্থাপন করেছে। সেট আপ মানে এস্টাবলিশড, এস্টাবলিশ, স্থাপন করা। এটা হচ্ছে গ্রুপ ভার্ব। সেট আপটা বলো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। সেট আপ মানে হচ্ছে এস্টাবলিশ, স্থাপন করা। তাই তারা সভ্যতা স্থাপন করেছিল। সেই সভ্যতার বাচ্চারা সেই স্কুলে পড়ে, বুঝতে পেরেছ? তারা বলছে কি, দেখো, রেডি, প্রস্তুত, জিজ্ঞেস করছে, দেখো কোশ্চেন মার্ক আছে। প্রস্তুত মানে একে অপরকে বলছে, রেডি, প্রস্তুত, নাও, এখনই, শোন, শীঘ্রই, মানে খুব উদ্গ্রীব, এটা বোঝানোর জন্য। রেডি তো, প্রস্তুত তো, এই এখনই উঠবে, মানে সূর্য কথা, এই এখনই উঠবে, এক্ষুনি, শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, আজকে কি উঠবে, ঘটবে? হ্যাপেন মানে কি? ঘটবে। উইল ইট হ্যাপেন টুডে, আজকে কি ঘটবে? কোন টেন্স? উইল ইট হ্যাপেন টুডে, কোন টেন্স? কুইকলি, মানে একটা এক থাপড়া দে, জানুয়ার। উইল ইট হ্যাপেন টুডে, আজকে কি ঘটবে? ফিউচার ইনডিফিনাইট, তোমার ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। তাহলে কি হচ্ছে? উইল ইট হ্যাপেন টুডে, আজকে কি ঘটবে? উইল ইট, আবার বলছি, ঘটবে কি? মানে উইল ইট হ্যাপেন টুডে আবার না বলে শুধু অক্সিলারি পরে সাবজেক্টটা বসে দিলেই হয়ে যায়। আজকে কি ঘটবে? উইল ইট, ঘটবে কি? লোক, লোক, সি ইয়োরসেলফ, সি ফর ইয়োরসেলফ, দেখো, দেখো, নিজেই দেখো। সি ফর ইয়োরসেলফ মানে নিজেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড, সেই স্কুলের ঘরে চিলড্রেনগুলো, বাচ্চাগুলো, শিশুরা চ্যাটার্ড, চ্যাট মানে কি? বকবক করা, চ্যাটার্ড অর্থাৎ বকবক করতে লাগলো। অ্যান্ড প্রেস টু ইচ আদার, একে অপরকে চাপাচাপি করতে লাগলো। লাইক সো মেনি রোজেস, অনেক গোলাপের মতো। মানে বাচ্চাগুলো ছাড়ালি করছে তো, চাপাচাপি করছে, সবাই উদ্গ্রীব সূর্যটাকে দেখার জন্য, তাই বলছে গোলাপের মতো তারা চাপাচাপি করছে। দে পিয়ার্ড আউট, পিয়ার্ড আউট মানে, পিয়ার্ড মানে হচ্ছে উকি মারা, পিয়ার, পি ডবল ইয়ার, পিয়ার মানে উকি মারা। এটা হচ্ছে সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্মও পিয়ার্ড হয়। তাহলে দে পিয়ার্ড, তারা উকি মারলো, কোথায়? আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে। টু লুক, কেন? টু লুক, দেখতে। এটা কি? টু লুক ইনফিনিটিভ, ভেরি গুড। টু লুক অ্যাট দ্য হিডেন সান, কি দেখতে? না তো সেই লুক্কায়িত, মানে যে সূর্যটা এতদিন ধরে লুকিয়ে আছে তারা দেখতেই পায়নি, তাই বলছে হিডেন সান। সেই লুক্কায়িত হিডেন সানগুলোকে দেখার জন্য বা দেখতে তারা জানালার বাইরে উঁকি মারছে। ইট রেইনড, বৃষ্টি হচ্ছিল। ইট স্টপিং, ইট স্টপিং, তখন কেউ একজন বলছে, দেখো ইনভার্টার কমার মধ্যে আছে, নাই? কেউ একজন বলছে, বাচ্চাগুলোর মধ্যে কেউ একজন বলছে
ইটস স্টপিং মানে ইট ইজ স্টপিং, এটা থামছে, ইট ইজ স্টপিং কন্টেন্স, ইট ইজ স্টপিং কন্টেন্স। এত সময় লাগলে হবে? ইট ইজ স্টপিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ স্টপিং, ইটস স্টপিং মানে ইট ইজ স্টপিং, বৃষ্টি থামছে, বৃষ্টি থামছে, কেউ বাচ্চার উদ্গ্রীব হয়ে বলছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, শিশুগুলোর বয়স সবার প্রায় 9 বছর, অল 9 years old, সবার 9 বছর। When the sun came out last time 7 years ago, যখন 7 বছর আগে সূর্য বেরিয়ে এসেছিল, কেম আউট মানে প্রকাশিত হওয়া, কাম আউট মানে প্রকাশিত হওয়া, মানে এখানে প্রকাশ পেয়েছিল, এটা গ্রুপ ভার্ব, সুনন্দা গ্রুপ ভার্ব, কাম আউট মানে প্রকাশিত হওয়া, বুঝতে পেরেছ? কেম আউট প্রকাশিত হয়েছিল, লাস্ট টাইম গত 7 বছর আগে। দে ওয়ার তখন তারা ছিল টু ইয়ং, টু ইয়ং, টু না টু ইয়ং মানে খুব ছোট, টু মানে ভেরি, বোঝা গেল? খুব ছোট। দে কুড নট রিকল, রিকল মানে রিমেম্বার, দে কুড নট রিকল তারা মনে করতে পারলো না, স্মরণ করতে পারলো না। কুড নট এটা কি জিনিস? কুড নটটা, কুড নট ফটাফট অ্যান্সার দিবি। মোডাল কিসের পাস্ট টেন্স? এটা পাস্ট, এটা ক্যানের। ক্যান কিসের জন্য ব্যবহার হয়? পাড়া অর্থে, তাহলে এটা পাড়া অর্থের পাস্ট, তাই তো? সেটারা তোর হয়েছে না? তাহলে দে কুড নট রিকল তারা মনে করতে পারলো না দ্য সান সূর্যকে। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন এটা 1 ঘন্টার জন্য উদিত হয়েছিল বা বাইরে বেরিয়েছিল বা প্রকাশিত হয়েছিল। শোড ইটস ফেস, এবং প্রকাশিত হতে কী করেছিল? শোড মানে দেখানো, শো মানে দেখানো, পাস্ট টেন্স, পাস্ট এটা আছে, তাহলে শোড দেখিয়েছিল, ইটস ফেস তার মুখখানা, কার মুখখানা? সূর্যকে বলছে, তার নিজের মুখখানা। তাহলে শোড ইটস ফেস টু দ্য স্টার্নড ওয়ার্ল্ড, এই স্তম্ভিত, অবাক, স্টার্ন মানে অবাক হওয়া, এই স্তম্ভিত পৃথিবীকে তার মুখখানা দেখিয়েছিল 1 ঘন্টার জন্য। সেইটা তারা মনে করতে পারল না। কেন পারল না? কারণ এখন তাদের বয়স 9 বছর। তাহলে সূর্যটা উদয় হয়েছিল তখন বয়স কত? 2 বছর বয়স, মানে টু ইয়ং, খুবই ছোট, তার জন্য তাদের মনে নেই। অল ডে সারাদিন, ইয়েস্টারডে গতকাল, দে হ্যাড রিড না, এটা কোন ফর্ম বলতো? রিডটা থার্ড ফর্ম, দে হ্যাড আছে না, তাহলে হ্যাডের পরে কি বসে? V3, তাহলে হ্যাড রিড হবে না রেড হবে? রেড, উচ্চারণটা রেড, কারণ আমরা জানি রিড রেড, তাই তো? তাহলে হ্যাড রেড, দে হ্যাড রেড ইন ক্লাস, তারা শ্রেণীতে মানে শ্রেণীকক্ষে সারাদিন গতকাল তারা পড়েছিল। কি পড়েছিল? অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কে। অ্যাবাউটটা কি? কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন, তাই না? তাহলে অ্যাবাউট দ্য সান, প্রিপোজিশন কোনগুলোকে বলে? হ্যাঁ, আমি এক্সাম্পল চাইছি না, কাকে বলে, কোন জিনিসটাকে প্রিপোজিশন বলে? কে পারবে? যখন কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে এসে বাক্যটার সাথে সম্পর্ক তৈরি করে তখন প্রিপোজিশন বলে। ভেরি গুড। যখন কোনো পার্টস অফ স্পিচ বা কোনো ওয়ার্ড, তাই তো? প্রিপোজিশন তো একটা পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ তো। তাহলে যখন কোনো পার্টস অফ স্পিচ বা কোনো ওয়ার্ড বাক্যে বসে, নাউনের আগে বসে, এবং বসার পরে তার কাজ হচ্ছে বাকি ওয়ার্ডগুলোর সঙ্গে সেন্টেন্সটার একটা সম্পর্ক স্থাপন করা, রিলেশন তৈরি করা, বোঝা গেল? সেটাকে বলে প্রিপোজিশন। দেখো অ্যাবাউট দ্য সান কার আগে বসেছে? সানের আগে বসেছে। সানটা কি? নাউন। তাহলে এর কাজ হচ্ছে নাউনের আগে বসা, এবং বসার পরে কি করে? সেই নাউনটাকে বা সেই শব্দটাকে সে কি করে, বা বাকি শব্দগুলোকে সে বাকি বাক্যটার সঙ্গে সম্পর্ক তৈরি করে। সংযোগ না, সম্পর্ক। সংযোগ হয়ে গেলে সেটা আবার হয়ে গেল কনজাংশন, সম্পর্ক তৈরি করে, বোঝা গেল?
তাহলে অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কে তারা পড়েছে। দে লার্ন, তারা শিখেছে। হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, এটা ঠিক কেমন লেবুর মতো ছিল সেটা সম্পর্কে জেনেছে। হাউ হট, কেমন গরম ছিল সেটাও জেনেছে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা লিখেছিল ছোট্ট ছোট্ট গল্প। এসেজ, গদ্য মানে এসে লেখা। অর পোয়েমস বা কবিতা লিখেছে। অ্যাবাউট ইট, কার সম্পর্কে? এটা সম্পর্কে, মানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? সূর্য। মানে গতকাল তারা ক্লাসে পড়াশোনা করেছে, শিখেছে, জেনেছে সূর্যটা কি, এই সম্পর্কে তারা কবিতা লিখেছে, এই সম্পর্কে তারা আর কি লিখেছে? গল্প লিখেছে, এসে লিখেছে। বুঝে গেল? আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার। দেখো এটাও ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে। কোনো একটা বাচ্চা বলছে আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য হচ্ছে একটা ফুল। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা ফোটে, ব্লুম মানে কি? ফোটা। দ্যাট ব্লুমস, যেটা ফোটে, ফর জাস্ট 1 hour, 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট, আজকে এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাকেনিং মানে স্ল্যাকেন, আসল ওয়ার্ড কি? স্ল্যাকেন, ওর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাকেন মানে কি? কমা, তাই তো? কমে যাওয়া। তাহলে রেইন ওয়াজ স্ল্যাকেনিং কোন টেন্স? বইয়ের দিকে তাকিয়ে থাকবি আর রেডি থাকবি, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কী হলো কোথায়? হ্যাঁ, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, অর্থাৎ বৃষ্টি কম ছিল, মানে বৃষ্টির মাত্রা কম ছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড, শিশুরা, বাচ্চাগুলো, গ্যাদার্ড জমায়েত হলো কোথায়? অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো। কোথায়? অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, অর্থাৎ গ্রেট মানে এখানে বিশাল বড়, থিক মানে থিক মানে মোটা হয়, কিন্তু এখানে জানালা বড় আকৃতির জানালাটাকেই বলছে থিক উইন্ডো, অর্থাৎ বড় জানালার সামনে বা জানালায় তারা কি করলো? হ্যাঁ, তারা জমায়েত হলো। কেন? সূর্য দেখবে বলে, কারণ খবর পেলো কারো কাছ থেকে যে বৃষ্টি কমছে আজকে। তখন কেউ একজন বলছে, কোনো একটা বাচ্চা বলছে উদ্গ্রীব হয়ে, হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায় বা শিক্ষক কোথায়? কিন্তু এখানে শিক্ষিকাই হবে, কারণ পরের লাইনে দেখো, সি উইল বি ব্যাক। আরেকজন বলছে সি উইল বি ব্যাক, সে ফিরবে, সে ফিরে আসবে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে শিক্ষিকার কথা বলা হচ্ছে। তাহলে হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? সি উইল বি ব্যাক। আর একটা বাচ্চা বলছে আরে চলে আসবে। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, তাকে তো অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। মাস্ট হারি মানে, মাস্ট কখন ব্যবহার হয়? অবশ্যই অর্থে। হারি মানে তাড়াতাড়ি করা, তাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, নইলে, অর মানে অথবা, এখানে নইলে সি উইল মিস ইট, সে তো এটা মিস করে ফেলবে, মানে দেখতে পাবে না, সূর্যটাকে দেখতে পাবে না। তখন বাচ্চাদের বুদ্ধি দেখো, দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টি কিন্তু আরও, স্টিল মোর মানে আরও, দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টির পরিমাণ কিন্তু আরও কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার এগার, এগার মানে কি? আগ্রহী। দ্য চিলড্রেন ওয়ার এগার, শিশুরা সবাই আগ্রহী ছিল, ওয়ার আছে আগ্রহী ছিল, টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য প্রচণ্ড আগ্রহী ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, কারণ সেই শিশুগুলো তাদের জীবনটা, সারা জীবন এই শুক্র গ্রহেই কাটিয়েছে। অর্থাৎ দে হ্যাড বিন, তারা ছিল, এখানে হ্যাড বিন মানে ছিল, এখানে বিভার্বটা ভিতরি করা হয়েছে, হ্যাডটা পারফেক্টের হ্যাড। তাহলে দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তাদের সারা জীবনে তারা এই শুক্র গ্রহেই ছিল। কারণ বাচ্চাগুলো তো শুক্র গ্রহেই ছিল, কারণ বয়স কত? 9 বছর, 7 বছর আগেই সূর্য উঠেছে, তার আগে তাদের বাবা মারা রকেটে করে এসেছিল, তাই তো?
তাহলে তারা তাদের জীবনে এই শুক্র গ্রহেই আছে। দে হ্যাড বিন অনলি 2 years old, তারা ছিল কেবলমাত্র 2 বছর বয়সের। হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্যটা লাস্ট কেম আউট মানে সূর্যটা যখন লাস্ট উঠেছিল, শেষ উঠেছিল, তখন তাদের বয়স 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার, দে হ্যাড লং সিন্স ফরগটেন, তারা ভুলে গেছিল অনেক দিন ধরে দ্য কালার, কি ভুলে গেছিল? কালার ভুলে গেছিল, রং ভুলে গেছিল। অ্যান্ড দ্য হিট, এবং তাপমাত্রা বা ওর যে সূর্যের যে হিট হয় সেই হিটটা কেমন হবে সেটাও তারা ভুলে গেছে। অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, অর্থাৎ 2 বছর 7 বছর আগে যখন সূর্যটা উঠেছিল তখন তার রংটা কী ছিল এবং তার তাপমাত্রা কেমন ছিল সবটাই তারা ভুলে গেছে। They played in the echoing tunnels of the underground city, sang of summer and the sun. তারা খেলছিল, কি খেলছিল, কোথায় খেলছিল? ইন দ্য ইকোয়িং টানেলস, অর্থাৎ ইকো মানে হচ্ছে প্রতিধ্বনিত হওয়া। তাহলে প্রতিধ্বনিত সেই টানেল মানে কি? সুড়ঙ্গ। সেই প্রতিধ্বনিত সুড়ঙ্গে, কোথাকার সুড়ঙ্গটা? না তো অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, অর্থাৎ মাটির নিচের শহর। তাহলে বুঝতে পারছি তারা এমন জায়গায় বাস করে, শুক্র গ্রহের জঙ্গল চারিদিকে, এবং তাদের বাসভূমিটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। এই মাটির নিচে যে আন্ডারগ্রাউন্ড শহরটা আছে, সেই শহরে একটার সঙ্গে আরেকটা যোগাযোগের মাধ্যম হচ্ছে টানেল মানে সুড়ঙ্গ। তারা সারাদিন কী করছিল? তারা সেখানে খেলছিল। অ্যান্ড স্যাং অফ সামার, খেলতে খেলতে তারা কী করছিল? তারা গান করছিল। কিসের গান? গ্রীষ্মের গান। অ্যান্ড দ্য সান, আর কিসের গান? সূর্যের গান। মানে আনন্দে তারা কি করছে? সামারের গান করছে, গ্রীষ্মের গান করছে এবং সূর্যের গান করছে। ঠিক আছে, লাইনের দিকে তাকাবে, কনসেন্ট্রেট দেবে, কখন কি কোশ্চেন ধরবো আমি একবারে সবসময় মাথাটাকে ক্লিয়ার রাখবে। দ্য রেইন স্টপড, শেষমেশ বৃষ্টি থেমে গেল। দ্য রেইন স্টপড, কোনটেন্স, দ্য রেইন স্টপড কুইকলি, এত সময় দেওয়া যাবে না। দ্য রেইন স্টপড, পাস্ট ইনডিফিনাইট, এত সময় কেন? শুধুমাত্র স্টপড ব্যবহার হয়েছে, মানে V2 আর সাবজেক্ট রেইন, তাহলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট, ফটাফট বলতে হবে। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এটা ছিল অ্যাজ ইফ মানে কি? যদি, ইফ মানে যদি, বলে আছে। অ্যাজ ইফ মানে কে বলতে পারবে? গ্রামারের খাতায় আছে অ্যাজ ইফ। কনজাংশন, যেন, গুড, ভেরি গুড। যেন, অ্যাজ ইফ মানে যেন। তাহলে কি? ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল যেন এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, একটা হ্যারিকেন তার শব্দটাই হারিয়ে ফেলেছে। হ্যারিকেন মানে তীব্র ঘূর্ণিঝড়, ভেরি গুড। অর্থাৎ এমনটা ছিল যেন একটা তীব্র ঘূর্ণিঝড় হঠাৎ করে তার সাউন্ড মানে শব্দটাই হারিয়ে ফেলল। ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য কি? ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচণ্ড আওয়াজ হবে, ঝড়ের আওয়াজ, প্রচণ্ড গতিতে ঝড় উঠে আসে, ফলে প্রচণ্ড হাওয়া বয়, বৃষ্টি হয়, ফলে একটা অদ্ভুত একটা আওয়াজ হয়, বিভৎস একটা ভয়ানক আওয়াজ হয়। সেই আওয়াজের সঙ্গে বাচ্চাগুলোর যে সূর্য দেখবে, তার ফলে এতক্ষণ যে তারা গ্যাদারিং করছিল, ঠেলাঠেলি করছিল, আওয়াজ করছিল, কথা বলছিল, এই যে আওয়াজটা যখনই কী হলো একটু আগে, বৃষ্টি যখনই থেমে গেল, তখন মনে হচ্ছে যেন সেই হ্যারিকেনটা শব্দই হারিয়ে ফেলল। অর্থাৎ বাচ্চাগুলো যে আওয়াজ হচ্ছিল ওখানে আর কোনো আওয়াজ না, একদম সব নিস্তব্ধ, হঠাৎ করে একবারে সাউন্ডলেস, কোনো একটা সুতো পিন পড়লে আওয়াজ হবে এরকম। দেয়ার ওয়ার নো মোশন, সেখানে কোনো গতি ছিল না, মানে চলাফেরা ছিল না। বাচ্চাগুলো এবারে স্তব্ধ, স্ট্যান্ড স্টিল, দাঁড়িয়ে আছে একদম। অর কি? ট্রেমর,
কোনো কম্পন ছিল না, বাট পিস কী ছিল তাহলে? তাদের মধ্যে কোনো গতি ছিল না, কোনো কম্পন ছিল না, কী ছিল? প্রশান্তি বা শান্তি। পিস মানে শান্তি। সবাই যেন একটা প্রশান্তি পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে শান্তিটাই হচ্ছে প্রশান্তি, যেন তারা খুব শান্তি পাচ্ছে ওখানে দাঁড়িয়ে যখনই বৃষ্টিটা থামলো। কেন প্রশান্তি এত? এত সূর্য এবার আমরা দেখতে পাবো। নেক্সট, দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল। পৃথিবীটা, দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা, এখানে ওয়ার্ল্ড বলতে কোনটা? শুক্র গ্রহের জগৎটা, আমাদের এই পৃথিবী নয়। দ্য ওয়ার্ল্ড মানে জগৎটা, গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, যেন একেবারে স্ট্যান্ড স্টিল মানে একটু কী বললাম? একেবারে স্থির, স্তব্ধ, যেন পৃথিবীটা মানে জগৎটা, শুক্র গ্রহের জগৎটা একেবারে স্থির হয়ে গেল, সাউন্ডলেস হয়ে গেল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, নিস্তব্ধতারা এতটাই ছিল। ইমেন্স মানে কি? হ্যাঁ, অপরিমেয় মানে কি? অপরিমেয় মানে কি? প্রচণ্ড, প্রচুর। তার মানে নিস্তব্ধতা এত অপরিমেয় ছিল, প্রচুর পরিমাণে ছিল। ওয়ান ওয়ার্ল্ড ফিল্ড, একটা জগৎ অনুভব করে, অ্যাজ ইফ, যেন দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড। ওয়ান, এটা ওয়ার্ল্ড নয়, উড আছে। ওয়ান উড, ওয়ান উড বলতে এখানে একটা ব্যক্তিকে বলা হচ্ছে, যে কোনো ব্যক্তি, ওই জগতে থাকা, ওই মুহূর্তে থাকা যে কোনো বাচ্চা, যে কোনো মানুষ, প্রত্যেকে বোঝাচ্ছে। তাহলে ওয়ান উড ফিল, একজন অনুভব করত, অ্যাজ ইফ, একজন অনুভব করলো, যেন কি অনুভব করলো? অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড। প্যাসিভ আছে, হ্যাড বিন স্টপড। স্টপ মানে কি? হ্যাঁ, ঠেসে ভরা বা বন্ধ করে দেওয়া। ভালোভাবে বললে বন্ধ করে দেওয়া। কানের মধ্যে যদি কিছু ঠেসে পড়ে দিই না, ওটাকে বলে স্টাফ করা। ঠিক আছে, হ্যাড বিন স্টাফ, যেন একজনের অনুভব হলো যেন কানের মধ্যে কিছু গুঁজে দিয়েছে, কানকে যেন বন্ধ করে দিয়েছে। মানুষের এই যে কান, আওয়াজ তো কান দিয়ে আসে, কান দিয়ে যদি বন্ধ করে দেওয়া হয় কী হবে? কোনো আওয়াজ আসবে না। তো যেন মনে হচ্ছিল ওই মুহূর্তে, ওই জগতে, যে কোনো একজন ব্যক্তির বা প্রত্যেকটা ব্যক্তির কানের মধ্যে কিছু গুঁজে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, কিচ্ছু শুনতে পাচ্ছে না, একবারে নিস্তব্ধ। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, শিশুগুলো তাদের হাতগুলো কী করলো? তাদের কানে দিল। দে স্টুড অ্যাপার্ট, তারা একটু সরে সরে দাঁড়ালো, একটু আলাদা আলাদা দাঁড়ালো। স্টুড মানে দাঁড়ানো। তার দে স্টুড, তারা দাঁড়ালো, পাস্ট ইনডিফিনাইট টেন্স, তারা দাঁড়ালো। কীভাবে না? তো অ্যাপার্ট, একটু সরে গিয়ে দূরে দূরে দাঁড়ালো। কেন দাঁড়ালো দেখতে পাবা। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা সরে গেল, মানে ওরা যদি কাছাকাছি থাকে দরজা সরবে না, তার জন্য তারা একটু পিছিয়ে গেল, সরে গেল, আর দরজাটা খুলে গেল। ওদের যে আন্ডারগ্রাউন্ড বাড়িঘর বা এখন এই মুহূর্তে আছে তারা কোনো একটা শ্রেণীকক্ষে, তার দরজাটা খুলে গেল, বৃষ্টিটা থেমে গেল, তারা সরে গেল, আর দরজা স্লিড ব্যাক অর্থাৎ সরে গেল, ফিরল, স্লাইড থেকে স্লিড ব্যাক। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, অর্থাৎ দ্য স্মেল, স্মেল মানে কি? গন্ধ। কিসের গন্ধ? দ্য সাইলেন্ট, অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড, অর্থাৎ নিস্তব্ধ অপেক্ষারত, দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। সাইলেন্ট একটা অ্যাডজেক্টিভ, নিস্তব্ধ, এবং তারপরে হচ্ছে ওয়েটিং অর্থাৎ অপেক্ষারত সেই জগতের গন্ধ, অর্থাৎ শুক্র গ্রহের কথা বলা হচ্ছে। শুক্র গ্রহের সেই অপেক্ষারত, কেন অপেক্ষারত বলছে? সূর্য দেখার জন্য অপেক্ষারত জগতের সবাই, শুক্র গ্রহের সবাই। এবং সাইলেন্ট কেন বলছে? না তো সবাই স্তব্ধ। তাহলে সেই শুক্র গ্রহের বা সেই জগতের অপেক্ষারত এবং নিস্তব্ধ সেই জগতের গন্ধ কেম টু দেম, তাদের কাছে এলো, তাদের কাছে এলো। কেন বলছে? দরজাটা খুলে গেছে তো, তাই গন্ধটা যেন তারা পাচ্ছে। দ্য সান কেম আউট, তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হলো। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, ফ্লেম মানে কি? ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং,
ফ্লেম মানে কি? এটা তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, ফ্লেমিং। অনলি ফ্লেম মানে কি? জ্বলন্ত তো হচ্ছে ফ্লেমিং মানে জ্বলন্ত। কি করেছেন? এটা অ্যাডজেক্টিভ করেছে আইএনজি যুক্ত করে, তাই না? ফ্লেমিং ব্রোঞ্জ, অর্থাৎ এটা হচ্ছে কি, কোন পার্টিসিপল? হ্যাঁ, অ্যাডজেক্টিভের কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি যে আইএনজি যুক্ত করে পার্টিসিপল করা যায়, মানে কি বলছে এটা? ফ্লেমিং ব্রোঞ্জ, অর্থাৎ জ্বলন্ত ব্রোঞ্জ, মানে জল করছে সেই ব্রোঞ্জের কালারটা। না, ইট ওয়াজ দ্য কালার, এটা ছিল কিসের মতো কালার? ব্রোঞ্জের মতো। সেই ব্রোঞ্জটা কেমন? একটা জ্বলন্ত ব্রোঞ্জ। একটা জ্বলন্ত ব্রোঞ্জ যেমন কালারের হয়, ঠিক যেমন তেমন কালার ছিল কার? সূর্যের। বোঝা গেল? আর অ্যাকচুয়ালি ফ্লেম মানে যে শিখা বা জ্বালিয়ে দেওয়া, এর ভার্ব করলে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল বৃহৎ। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, এবং এই সূর্যের, ইট বলতে এখানে সূর্য, এই সূর্যের চারিদিকে, অ্যারাউন্ড মানে চারিদিকে, দ্য স্কাই অ্যারাউন্ড ইট, এটার চারিদিকের আকাশটা ছিল, ওয়াজ কেমন ছিল? ব্লেজিং ব্লু। ব্লেজ মানেও জ্বলা, BLAZD, এটাও আইএনজি করেছে, তাই তো? তাহলে ব্লেজিং ব্লু অর্থাৎ জ্বলন্ত নীলের মতো। বোঝা গেল? অর্থাৎ আকাশটা একেবারে নীল, এবং এমন নীল যেন ব্লেজিং। ওখানে কী করছে? ব্লেজিং মানে হ্যাঁ, জল করা, মানে জল করছে, মানে ব্লু তো বটেই, কিন্তু সূর্যের আলোতে একবারে জল করছে সেই ব্লুটা, তাই বলছে ব্লেজিং ব্লু। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলগুলো, মানে জঙ্গলটা, এখানে দ্য জাঙ্গল করেছে, দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলটা বার্নড হয়ে গেল। বার্ন মানে কি? পুড়ে যাওয়া। বার্নড। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, সূর্যের আলো দ্বারা যেন জঙ্গলটা পুড়ে গেল। দ্য চিলড্রেন, শিশুরা, রিলিজড ফ্রম দেয়ার স্পেল, তারা তাদের স্পেল থেকে মুক্তি পেল। স্পেল মানে কি? মোহ। অর্থাৎ স্পেল হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা অবস্থা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টেট, মানুষের স্টেট, অর্থাৎ মানুষের অবস্থা, এমন একটা অবস্থা যেই অবস্থাটা থেকে কি বলা যেতে পারে, মানুষ একেবারে তার বুদ্ধি হারিয়ে ফেলেছে, মানুষ তার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে, একবারে স্পেল বাউন্ড বলে না, অর্থাৎ মন্ত্রমুগ্ধ অবস্থা, হ্যাঁ, অবাক হয়ে যাওয়ার চরম পরিণতিটাকে বলছে স্পেল বাউন্ড। ঠিক আছে? সেই অবস্থা থেকে তারা বেরিয়ে এলো যখন তারা সূর্যটাকে দেখতে পেল। ইয়েলিং, চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম, কোথায় বেরিয়ে এলো? এত গ্রীষ্মকালের মধ্যে, কারণ এখন তাদের কাছে এটা গ্রীষ্মকাল। কি সুন্দর, কি কল্পনা, কি কল্পনার সঙ্গে সায়েন্স মিক্সচার কবি লিখেছেন, তিনি বানিয়েছেন। ভাবো কতটা বাস্তবের সঙ্গে কল্পনা সায়েন্সটাকে মিশিয়েছেন, ইমাজিনেশনের সঙ্গে সায়েন্সকে মিক্সচার করেছেন, করে তিনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন, গল্প তৈরি করেছেন। হ্যাঁ, মনে হচ্ছে না একবার জল করছে গল্পটা, দেখতে পাচ্ছি আমরা। ইয়েস, কোথায় গেল? নাও, ঠিক পড়ছি তো রে? হ্যাঁ, নাও ডোন্ট ইউ গো টু ফার, এখন বেশি দূরে যেও না। কে বলছে? দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষিকা তাদের পিছন থেকে চিৎকার করে বলল, কি বলল? বেশি দূরে যেও না। কেন? 1 ঘন্টার জন্য তো, অন্ধকার হয়েছে বাবা তখন। ইউ হ্যাভ, সংক্ষিপ্ত রূপ, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তোমাদের কাছে আছে 1 ঘন্টা। ইউ নো, তোমরা তো জানোই, তোমাদের হাতে 1 ঘন্টা, বেশি দূরে যেও না। দ্য চিলড্রেন ওয়ার রানিং, শিশুগুলো ছুটছিল। অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, এবং তাদের মুখগুলো, ফেসেস মানে মুখগুলো টার্নিং আপ, টার্ন মানে তোলা, আপ মানে ওপরের দিকে তুলছিল, মানে আকাশের দিকে, সূর্যের দিকে। টু দ্য স্কাই, আকাশের দিকে। কেন? টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, অর্থাৎ এই ওয়ার্ম সানটাকে, ওয়ার্ম মানে গরম,
এই গরম সূর্যটাকে তাদের গালে অনুভূত হওয়ার জন্য, অর্থাৎ গালে তাপমাত্রাটা পড়বে সেইটা তারা ফিল করবে, অনুভব করবে, এই জন্য তারা মুখটাকে সূর্যের দিকে বা আকাশের দিকে তুলছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা সব তাদের জ্যাকেটগুলোকে খুলে ফেললো। টুক অফ, টেক অফ মানে রিমুভ, এটা গ্রুপ ভাব, ও ডবল এম, রিমেম্বার ইট, ও ডবল এম, এক টাইপ না কিন্তু। টেক অফ মানে হচ্ছে রিমুভ, খোলা, যে কোনো জুতো খোলা, জামা খোলা, সব। তা দে টেক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেটগুলোকে খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং সূর্যকে কী করলো? লেট দ্য সান ওয়ার্ম দেয়ার ফেস, এই ওয়ার্ম দেয়ার আর্মস, এবং সূর্যকে তাদের বাহুগুলোকে গরম করতে দিল। বোঝা গেল? এটা হচ্ছে লেটের ব্যবহার। যেমন আমরা করেছি না, লেট হিম গো, লেট হিম গো, তাকে যেতে দাও। ঠিক তেমনই তাদের কাঁধটাকে বা হাতগুলোকে, বাহুগুলোকে সূর্যের দ্বারা গরম হতে দিল। ওহ, ইটস বেটার দ্যান ল্যাম্প লাইট। কেউ একজন বলছে, দেখো ডবল ইনভার্টেড কমা বাচ্চাগুলোর মধ্যে, ওহ কি সুন্দর, মানে খুব ভালো লাগছে ওর। ইটস বেটার দ্যান ল্যাম্প লাইট, এই তো ল্যাম্পের আলোর থেকে অনেক ভালো। ইজ নট ইট, ভালো না? আরেকজনকে বলছে ভালো না, এই তো ল্যাম্পের থেকে ভালো, ল্যাম্পের যে তাপমাত্রা তার থেকে তো অনেক বেটার, অনেক ভালো। তখন আরেকজন বলছে মাছ বেটার, অনেক অনেক ভালো। শুধু ভালো নাকি, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং, তারা তাদের দৌড়ানো থামিয়ে দিল। তারা দৌড়ছিল তো একটু আগে, এরা তা থেমে গেল। অ্যান্ড স্টুড, এবং দাঁড়িয়ে গেল। ইন দ্য গ্রেট জাঙ্গল, কোথায়? সেই বৃহৎ জঙ্গল। দ্যাট কভার্ড ভেনাস, যে জঙ্গলটা পুরো ভেনাসটাকে, পুরো শুক্র গ্রহটাকে একবারে আবৃত করে রেখেছে, মানে ঢেকে রেখেছে, শুধুই জঙ্গল। দ্য জঙ্গল গ্রিউ, জঙ্গল বেড়ে গেছে। অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, কিন্তু কখনোই তাদের বেড়ে ওঠাটাকে থামায়নি, মানে জঙ্গল বাড়তেই আছে। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স, এই জঙ্গলগুলো কাটিয়েছে। স্পেন্ট মানে কি? কাটানো। স্পেন্টস প্রথমে ডি, পরের দুটোই টি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট, এই জঙ্গলটা কাটিয়েছিল ইয়ার্স, বছরের পর বছর। উইথাউট দ্য সান, সূর্য ছাড়াই তারা কাটিয়েছে সেই জঙ্গলগুলো। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এই জঙ্গলের কালার ছিল, এই জঙ্গলের রং ছিল কেমন? রাবারের মতো। একটা রাবারের যেমন কালার হয় ধূসর, অ্যান্ড অ্যাশ ছাইয়ের মতো কালার, অ্যান্ড ইঙ্ক কালির মতো কালার। আমাদের এই পৃথিবীর মতো সবুজ নয়। কেমন কালার? রাবারের মতো, ছাইয়ের মতো এবং ইঙ্কের মতো, ডিফারেন্ট। তার মানে এটা বোঝাচ্ছে সূর্যের আলো পায় না তারা, ঠিক আছে, তবুও জঙ্গলটা আছে। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, তারা এত আনন্দিত হয়ে গেছে বাচ্চাগুলো যে শিশুরা লে আউট লাফিং, মানে লাফ মানে কি? হাসা। তাহলে হাসতে হাসতে, এটা আইনযুক্ত করেছে। তা লে আউট শুয়ে পড়েছিল হাসতে হাসতে, কোথায়? অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, জঙ্গলের ম্যাট্রেসে। ম্যাট্রেস মানে তোষক, মানে এত সুন্দর জঙ্গল হয়ে গেছে, হ্যাঁ, যেন ম্যাট্রেসের মতো। তারা এতটাই আনন্দিত, হাসতে হাসতে দৌড়ানো থামিয়ে তারা সেই জঙ্গলের ম্যাট্রেসে সব শুয়ে পড়ছে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছের মধ্যে দৌড়ালো। দে স্লিপড, তারা পড়েও গেল। অ্যান্ড ফেল, না পিছলিয়ে গেল। অ্যান্ড ফেল, এবং পড়েও গেল। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ঠেললো। অ্যান্ড প্লেড, এবং খেললো। কি খেললো? হাইড অ্যান্ড সিক, অর্থাৎ লুকোচুরি। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, তাদের মধ্যেই বেশিরভাগ বাচ্চারাই, মোস্ট অফ অল মানে বেশিরভাগ বাচ্চাগুলোই, দে স্কুইন্টেড, স্কুইন্টেড মানে কি? হ্যাঁ, মানে এই কি বলে, আড়া চোখে দেখা, মানে সূর্যের এতই তাপ যে পুরোপুরি তাকাতে পারছে না, বুঝতে পেরেছো?
তাহলে আমরা কী করি, একটু ব্যাকা করে একটু করে তাকাই, এটাকে বলছে স্কুইন্টেড। অ্যাট দ্য সান, সূর্যের দিকে তাকালো। আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না তারা তাদের চোখ থেকে জল দেয়ার টিয়ার্স জল র্যান ডাউন নেমে আসছে দেয়ার ফেসেস, অর্থাৎ গালের উপরে যতক্ষণ না জল পড়ছে, জল নেমে আসছে চোখ থেকে, ততক্ষণ পর্যন্ত তারা তাকিয়ে থাকার চেষ্টা করলো সূর্যের দিকে। they breathed the fresh air, তারা নিঃশ্বাস নিল সতেজ হাওয়ার। and listened to the silence, এবং শুনল সেই স্তব্ধতা। which held them in a blessed sea of no sound, যেটা সেই স্তব্ধতা, সাইলেন্স বলতে স্তব্ধতা, সেই স্তব্ধতাটা which যেটা হেল্ড দেম, তাদেরকে ধরে রেখেছে, কোথায় ধরে রেখেছে? ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, একটা সুন্দর ব্লেসড সি মানে সমুদ্র, অফ নো সাউন্ড মানে হ্যাঁ শব্দহীনতার সাগরে তাদেরকে ধরে রেখেছিল। বুঝতে পেরেছ? তারা সেই স্তব্ধহীনতার সাগরে ধরে রেখেছিল, সেই স্তব্ধতা তারা শুনল। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সব কিছুর দিকে তাকালো, দেখলো, কারণ তারা দেখতে পায় না তো। অ্যান্ড স্যাভোর্ড এভরিথিং, এবং তারা স্যাভোর্ড মানে কি? হ্যাঁ স্যাভোর্ড মানে খুব স্বাদ গ্রহণ করে একবারে গিলে খাওয়া। আর খুব ভালো স্বাদের খাবার পেলে আমরা কী করি? একেবারে গপ করে খাই, হ্যাঁ সেই স্বাদ গ্রহণ করা। তারা তো খাবার জিনিস পাচ্ছে না এখানটায়, কিন্তু এখন তাদের কাছে এটাই সব থেকে সুস্বাদু। কোনটা? সূর্যের আলো পড়েছে, চারিদিকে জঙ্গল তারা দেখতে পাচ্ছে, এইটা তারা একবারে সুন্দরভাবে তার স্বাদ আস্বাদন করল। দেন তারপর ওয়াইল্ডলি, বন্যভাবে, লাইক অ্যানিমালস, প্রাণীদের মতো, এসকেপড ফ্রম দেয়ার কেভস, অর্থাৎ এসকেপড ফ্রম দেয়ার কেভস, কেভস মানে কি? গুহা থেকে পালিয়ে যাওয়া প্রাণীদের মতো তারা বন্যভাবে দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়াতেই লাগলো, দৌড়তেই থাকলো। অর্থাৎ বন্য প্রাণীরা যদি গুহা থেকে পালিয়ে যেতে পারে, ঠিক যেমন দৌড়ায়, ঠিক তেমনই তারাও আনন্দে দৌড়ালো, শাউটিং, চিৎকার করতে করতে, ইন সার্কলস, বৃত্তাকারে। বেশি দূর যাচ্ছে না, কেন? টাইম বেশি নেই, দিদিমণি বলে দিয়েছে, ফলে তারা দৌড়াচ্ছে, কিন্তু ইন সার্কেল, ওইটুকুর মধ্যে বৃত্তাকারে দৌড়ি চলে যাচ্ছে। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে শুধু দৌড়িয়েই গেল। ডিড নট স্টপ রানিং, দৌড়ানো কিন্তু তারা থামালো না। অ্যান্ড দেন, এবং তারপর ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, তাদের দৌড়ানোর মাঝেই, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, তাদের দৌড়ানোর মাঝেই, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, ওয়ান অফ দ্য গার্লস মানে বালিকাগুলোর মধ্যে একজন বালিকা, ওয়েল্ড, চিৎকার করে কাঁদতে লাগলো। ওয়েল মানে কি? আর্তনাদ করা, চিৎকার করে কাঁদা, আর্তনাদ করা। হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে তাদের মধ্যে কাঁদতে লাগলো। কী হলো? এভরিওয়ান স্টপড, সবাই কিন্তু থেমে গেল। কী ব্যাপার, কাঁদছে কেন এত আনন্দের সময়? এভরিওয়ান স্টপ, সবাই থেমে গেল। দ্য গার্ল, সেই মেয়েটি, বালিকাটি, স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, খোলা সেই মাঠে বা খোলা জায়গায় দাঁড়িয়ে, হেল্ড আউট আর হ্যান্ড, তার হাতটাকে, হেল্ড আউট মানে বাড়িয়ে দেওয়া, হেল্ড আউট আর হার হ্যান্ড, তার হাতটাকে বাড়িয়ে দিয়ে সেই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। ইন দ্য সেন্টার অফ ইট, এবং এটার সেন্টারে মানে হাতের তালুর সেন্টারে, একবার মাঝখানে, সেন্টার মানে মাঝখানে, ইন দ্য সেন্টার অফ ইট, এটার মাঝে, ওয়াজ এ সিঙ্গল লার্জ রেনড্রপ। কি ছিল? ওয়াজ মানে ছিল, এ সিঙ্গল, বাদ গেছে, কি বাদ গেল? ও আচ্ছা। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট আর হ্যান্ড, খোলা জায়গায় সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে তার হাতটাকে বাড়িয়ে দিয়েছে। ওহ লুক, দেখো,
সি সেড ট্রিমলিং, সে কাঁপতে কাঁপতে বলছে, দেখো দেখো, হাত বাড়িয়ে, এভাবে হাত বাড়িয়ে বলছে, দেখো দেখো সবাইকে। তখন দ্য চিলড্রেন, কোথায় গেল, দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, পাম মানে হাতের তালু। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি, বাচ্চারা কিন্তু আস্তে আস্তে, স্লোলি মানে আস্তে আস্তে, জমায়েত হলো, টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, তার খোলা তালুটাতে দেখার জন্য। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গল লার্জ রেইনড্রপ, এবং এটার মাঝখানে, মানে হাতের তালুর মাঝখানে, ভালোভাবে শুনে নাও, হাতের তালুর মাঝখানে এক ফোঁটা বড়, সিঙ্গল ছিল কিন্তু লার্জ ছিল, একটা বড় জলের ফোঁটা তার হাতে। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, বাচ্চা মেয়েটি কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, এই জলের ফোঁটার দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, এই জলের ফোঁটা দেখে সমস্ত বাচ্চাগুলো সবাই আকাশের দিকে তাকাতে লাগলো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিক্স অ্যান্ড দেয়ার মাউথস, অর্থাৎ তখন যারা আকাশের দিকে তাকাতে লাগলো, তখন কিছু ঠান্ডা জলের ফোঁটা তাদের নাকে পড়ল, তাদের গালে পড়ল, তাদের মুখে পড়ল। দ্য ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, না, দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, অর্থাৎ তারা দেখতে পেল যে মেঘের আড়ালে সূর্যটা আস্তে আস্তে ফেডেড হচ্ছে, মানে ফ্যাকাশে হচ্ছে। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, এবং তারা অনুভব করলো তাদের চারিদিকে একটা ঠান্ডা হাওয়া যেন বয়ে আসছে। দে টার্ন, তারা ঘুরল, অ্যান্ড স্লোলি ওয়াকড, এবং আস্তে আস্তে হাঁটতে লাগলো, টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, অর্থাৎ তারা হতাশ হয়ে কী করলো, তারা তো বুঝতে পারছে এবার জল পড়ছে, সূর্যটা ফেডেড হয়ে যাচ্ছে, ফ্যাকাশ হয়ে যাচ্ছে, মানে 1 ঘন্টা শেষের দিকে, এবার অন্ধকার নেমে আসবে। তাই তারা কি করলো, ওয়াকড, হাঁটতে লাগলো, টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, অর্থাৎ তাদের সেই মাটির নিচের বাড়ির দিকে তারা এগোতে লাগলো। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের হাসিগুলো সব অদৃশ্য হয়ে গেল। এ বুম অফ থান্ডার স্টার্টল দেম, অর্থাৎ বুম অফ থান্ডার, থান্ডার মানে কি, বজ্রপাত, তাই তো, আলো, অর্থাৎ এই বুম অফ থান্ডার স্টার্টল দেম, হঠাৎ করে তাদের, স্টার্টল মানে অবাক করে দেওয়া, তাদেরকে অবাক করে দিল, কারণ মেঘের খুব অল্প সময়ের মধ্যে আলো, মানে বিদ্যুৎ চমকানি আমরা বলি, সেই থান্ডার, সেটা দেখতে পেল। দে টাম্বলড আপন ইচ আদার, তারা একে অপরের পরে, টাম্বলড মানে হুটরিয়ে পড়া, অ্যান্ড র্যান, এবং দৌড়াতে লাগলো। ওহ ওহ, লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, আহ আহ, তাদের চারিদিকে লাইটিং মানে বজ্রপাত হতে লাগলো। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, আকাশটা ডার্কেন্ড হয়ে গেল, দেখে নাও লাইনটা। দ্য স্কাই ডার্কেন্ড, পেয়েছো, দ্য স্কাইস ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, এক মুহূর্তের মধ্যে, ইন এ ফ্ল্যাশ মানে এক নিমেষে, ইন এ ফ্ল্যাশ এক নিমেষে কি হলো, দ্য স্কাই ডার্কেন্ড, আকাশ অন্ধকার হয়ে গেল, ইনটু মিডনাইট, একবারে মধ্যরাত্রের মধ্যে, অর্থাৎ এক নিমেষে মধ্যরাত্রের মতো অন্ধকার হয়ে গেল আকাশটা। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, শিশুরা, বাচ্চাগুলো সবাই দাঁড়িয়ে থাকলো, কোথায়, অ্যাট দ্য ডোরওয়ে, অর্থাৎ দরজায়, টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, অর্থাৎ সেই মাটির নিচের বাড়ির, বা তাদের যে বাড়িগুলো ছিল সেই বাড়ির দরজার কাছে তারা দাঁড়িয়ে থাকলো। আনটিল ইট ওয়াজ রেনিং, যতক্ষণ না বৃষ্টি হলো, রেনিং হার্ড, যতক্ষণ না জোরে বৃষ্টি হলো ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ঘরের মধ্যে ঢোকেনি, তারা দরজার কাছেই দাঁড়িয়ে থাকলো, এবং তাদের সেই সূর্যের যে লাস্ট ফিনিশিংটা আর কি আস্তে আস্তে ফেডেড হয়ে যাচ্ছে, এই দৃশ্যটাও তারা উপভোগ করলো। দেন দে ক্লোজড দ্য ডোরস, তারপরে তারা তাদের দরজা বন্ধ করে দিল, মানে বৃষ্টি জোরে চলে এসছে। অ্যান্ড হার্ড দ্য
জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন, এবং তারা শুনতে থাকলো সেই বৃষ্টির দানবিক শব্দটা, ফলিং এভরিওয়ার, যে বৃষ্টিটা সব জায়গায় পড়ছে সেই শব্দটা তারা শুনতে থাকলো। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন? আবার কি 7 বছর হবে? বিফোর দ্য সান কামস আউট এগেন, সূর্যটা আবার উঠবে। আবার কি 7 বছর পরে, মানে 7 বছর সূর্য ওঠার আগে কি আবার 7 বছর? কেউ প্রশ্ন করছে বাচ্চাদের মধ্যে। তখন আরেকজন উত্তর দিচ্ছে, ইয়েস, দুঃখী মনে, ইয়েস। উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখ নিয়ে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো। ফ্যাকাশে মুখ নিয়ে, কেন ফ্যাকাশে? সবার বলো, মনটা খারাপ, তাই বলছে উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখ নিয়ে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ জানালার বাইরে তারা তাকাতে থাকলো। অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই জগতে, দ্যাট ওয়াজ রেনিং নাও, যে জগতে এখন বৃষ্টি হচ্ছে। রেনিং অ্যান্ড রেনিং স্টিডলি, অনবরত বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। এখানেই শেষ। ভালো লাগলো ফিকশন, সায়েন্স ফিকশন ভালো লাগলো? অসাধারণ, মন দিয়ে পড়বে, খুব ভালো লাগবে আরও।